দর্শকবৃন্দ স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে আবারও উথালপাথাল পরিস্থিতি। ইরানের শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অন্তত ১৯ জন এজেন্ট নিহত হয়েছে, এমনটাই দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র। যদিও ঘটনাটি এখনও রহস্যে ঘেরা, তবে গোটা বিশ্বজুড়ে এ হামলাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। আজকের এই রিপোর্টে তুলে ধরব পুরো ঘটনার বিশ্লেষণ। ইসরায়েল ফিলিস্তিনি উত্তেজনা নতুন কিছু নয়। ২০২৩ সালের শেষ দিক থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের কঠোর সামরিক অভিযান আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি করে। নারী, শিশু ও বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বহু দেশে। আর সেই সময় থেকেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করে তোলে। প্রথম দিকে ইরান পরোক্ষভাবে সহায়তা দিচ্ছিল মিসাইল, ড্রোন ও সামরিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে দুটি দেশ পরস্পরের ওপর সরাসরি আঘাত হানতে শুরু করে। সাম্প্রতিক হামলাটি ঘটে গভীর রাতে। ইরানি বাহিনী অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত এলাকা লক্ষ্য করে আঘাত হানে। লক্ষ্য ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান অপারেশনাল কমপ্লেক্স। মিসাইলগুলো এতটাই দ্রুত ও উন্নত মানের ছিল যে ইসরায়েলের বহু প্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলগুলোকে শনাক্ত করলেও বাধা দিতে ব্যর্থ হয়। এ হামলায় মোসাদের অন্তত ১৯ জন কর্মকর্তা ও ফিল্ড এজেন্ট নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক নিউজ পোর্টাল। ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে, যার কারণে উদ্ধার কাজে সময় লাগছে। মজার ব্যাপার হলো, হামলার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সামরিক বাহিনী শুধু জানিয়েছে ঘটনাটি তদন্তহীন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের এমন একটি পরিস্থিতির মুখোমুখি যেখানে তারা সরাসরি প্রতিক্রিয়া জানাতে চাইলেও আরও বড় সংঘর্ষের ঝুঁকি তৈরি হবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর এখন ভীষণ চাপ। সুরক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ায় দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। হামলার পর মার্কিন প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছে, ইরানের এই মিসাইল হামলা গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, আয়রন ডোম ব্যর্থ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র বিব্রত, কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সহায়তায় গড়া। ওয়াশিংটনের একাধিক কর্মকর্তার দাবি, ইরানের নতুন প্রজন্মের মিসাইল খুবই উন্নত মানের। এগুলোর প্রতিরোধ করতে আরও উন্নত সিস্টেম তৈরি করতে হবে। হামলার পর ইরান জানায়, এটি কেবল শক্তির একটি সামান্য প্রদর্শন। প্রয়োজন হলে ইরান ইসরায়েলের যে কোনো সামরিক বা গোয়েন্দা স্থাপনার আরও শক্তিশালী হামলা চালাতে সক্ষম। ইরানি কমান্ডারগণ আরও বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের ওপর ইসরায়েলের আক্রমণ থামানোর উদ্দেশ্যই এই বার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান এই বার্তাটি শুধু ইসরায়েলকে নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও পুরো পশ্চিমা ব্লককে উদ্দেশ্য করেই পাঠিয়েছে। ঘটনার পর বিশ্বব্যাপী নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই হামলা যদি বড় কোনো পাল্টা হামলার সূচনা হয়, তবে মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ অস্থিতিশীলতায় পড়তে পারে। অনেকে বলেছেন, এটাই হতে পারে একটি পুরোপুরি বৃহৎ আঞ্চলিক যুদ্ধের সূচনা, যা হয়তো পৃথিবীর রাজনৈতিক ভারসাম্যকেও বদলে দিতে পারে। এটিই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, যেখানে তুলে ধরা হলো ইরান ইসরায়েলের সংঘাতের নতুন উত্তেজনা ও সম্ভাব্য পরিণতি। ঘটনার ভেতরের ভূরাজনৈতিক বাস্তবতা আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।